পুতুল মানে কি কেবল শিশুদের খেলার সাথী, নাকি তার চেয়েও বেশি কিছু? 1959 সালের 9 মার্চ ক্যালিফোর্নিয়ার খেলনা প্রস্তুতকারক সংস্থা ম্যাচেল ইনকর্পোরেটেড বিশ্বকে পরিচয় করিয়ে দিয়েছিল 11 ইঞ্চির এক প্লাস্টিক সুন্দরীর সাথে। নাম তার বারবি। আজ সে বারবির জন্মদিন। ম্যাটেলের সহপ্রতিষ্ঠাতা রুথ হ্যান্ডলারের হাত ধরেই বারবির পথ চলা শুরু। মজার ব্যাপার হলো, এই বিশ্বখ্যাত পুতুলের অনুপ্রেরণা ছিল জার্মানির বিল্ড লিলি নামক আরেকটি পুতুল, যা মূলত বড়দের জন্য মজার উপহার হিসেবে তৈরি হতো। রুথ সেই ধারণাটিকে বদলে দিয়ে শিশুদের জন্য নিয়ে এলেন এই পূর্ণবয়স্ক নারী অবয়বের পুতুল। শুরুটা অবশ্য খুব সহজ ছিল না। 1958 সালের এক সমীক্ষায় মায়েদের আপত্তির মুখে পড়তে হয়েছিল বারবিকে। তাদের মতে বারবির শারীরিক গঠনে ছিল যৌন আবেদন। কিন্তু ম্যাটেল দমে যায়নি। তারা সরাসরি টেলিভিশনের মাধ্যমে শিশুদের কাছে পৌঁছানোর এক অনন্য কৌশল অবলম্বন করে। ওয়াল্ট ডিজনির মিকি মাউস ক্লাবে স্পন্সর হয়ে ম্যাটেলই প্রথম খেলনা কোম্পানি হিসেবে সরাসরি শিশুদের জন্য বিজ্ঞাপন প্রচার শুরু করে। জনপ্রিয়তার জোয়ারে 1961 সালে বারবির সঙ্গী হিসেবে আসে কেন। মজার তথ্য হলো, রুথ হ্যান্ডলারের নিজের ছেলেমেয়ের নামও ছিল কেন এবং বারবারা। এরপর থেকে একে একে যোগ দেয় প্রিয় বন্ধু মিজ ও ছোট বোন স্কিপার। 80 দশকে এসে বারবি তার রূপ পাল্টে কৃষ্ণাঙ্গ ও লাতিন সংস্কৃতির রঙেও হাজির হয়। তবে বারবি সবসময় সমালোচনার মুখে ছিল। তার অবাস্তব শারীরিক গঠন নিয়ে বিতর্ক হয়েছে কয়েক দশক ধরে। 1994 সালে ফিনল্যান্ডের গবেষকরা তো বলেই দিয়েছিলেন, বারবি যদি রক্ত মাংসের মানুষ হতো, তবে তার শরীরে এতটাই চর্বি কম থাকতো যে সে শারীরিকভাবে সুস্থ থাকতো না। সময়ের সাথে ম্যাটেলও নিজেকে বদলেছে। 21 শতকের শুরুতে বারবির শারীরিক গঠনে পরিবর্তন আনা হয় এবং 2016 সালে পেটিট, টল ও কার্ভি, এই 3 নতুন ঢঙে বারবিকে আনা হয়, যা আধুনিক নারীর বৈচিত্র্যকেই তুলে ধরে।